বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব 23 নম্বর চিত্রের একটি গুণোত্তর দ্বারা প্রথম পদে সাধারণ অনুপাত আর দ্বারাটি চতুর্থ পদে আছে -2, নবম পদে আছে 8√2। এরপরে ক নম্বরে বলা হয়েছে উপযুক্ত তথ্যগুলো দিয়ে দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা সমাধান করব। সমাধান ক নম্বরে আমরা করব। আমাদের কি দেওয়া আছে প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত সমান আর, তার মানে দেওয়া আছে প্রথম পদ একটি গুণোত্তর দ্বারা যার প্রথম পদ সমান এ এবং সাধারণ অনুপাত দেওয়া আছে আর। আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত, বাট এটা হবে সাধারণ অনুপাত সমান আর। সাধারণ অনুপাত আর দেওয়া আছে। এরপরে আমরা জানি সাধারণত গুণোত্তর দ্বারার ক্ষেত্রে n-তম পদের সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার n-1, n-তম পদ সমান a r টু দি পাওয়ার n-1। সূত্রে আমাদের দেওয়া আছে চতুর্থ পদ সমান -2। চতুর্থ পদ দেওয়া আছে আমাদের -2 দেওয়া আছে। আমাদের চতুর্থ পদ দেওয়া আছে -2 বা চতুর্থ পদে আর টু দি পাওয়ার 4 - 1 সমান -2, তার মানে এ আর কিউব সমান -2। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। তার মানে আমাদের সমীকরণ নির্ণয় করতে বলছে। এরপর আমাদেরকে বলছে নবম পদ সমান কত। নবম পদ দেওয়া আছে, নবম পদ সমান 8√2। এখন তাহলে আমাদের এরপর আমাদের এ আর 9 - 1 সমান 8√2। তার মানে এ আর টু দি পাওয়ার 8 সমান 8√2। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তার মানে আমাদের 1 নম্বর এবং 2 নম্বর দুটি সমীকরণ নির্ণয় করা হলো। এখন আমাদের খ নম্বরের পরবর্তী অঙ্ক আমরা বই থেকে দেখে নেব। ক হতে পাই প্রথম পদ দেওয়া আছে এ, সাধারণ অনুপাত দেওয়া আছে আর। সেখান থেকে 1 নং সমীকরণ এ আর কিউব -2 সমান 1 নং এবং এ আর টু দি পাওয়ার 8 সমান 8√2। এরপর আমরা 2 নংকে 1 নং দ্বারা ভাগ করব। 2 নংকে 1 নং দ্বারা ভাগ করব। ভাগ করলে a টু দি পাওয়ার 8 বাই a টু দি পাওয়ার 3। তাহলে এটা সাধারণ নিয়ম ভাগ করবো আমরা। ভাগ করলে কাটা আর 8 - 3 থাকে, আর এখানে থাকবে -4√2। তার মানে 8 কাটা গেলে -4√2। তার মানে আর টু দি পাওয়ার 5 এর মান থাকে -4√2। আমরা 4 কে লিখতে পারি 2 × 2√2। তার মানে এরপর আমরা একটা 2 আমরা জানি যে একটা 2 আমরা দুইটা √2 লিখতে পারি। তার মানে আমাদের হবে 4টা √2 হবে। এখানে একটা 2 যেহেতু 2টা √2 হোল স্কয়ার আছে। তার মানে আমাদের আবার 2 পাইতেছি। আমাদের √2 হোল স্কয়ার ইন্টু √2 হোল স্কয়ার, মানে আমরা পেয়ে গেছি আবার √2 ইন্টু √2। তার মানে আমাদের বোধহয় একটু অঙ্কটা আন্তরিকভাবে খুবই দুঃখিত। জাস্ট আমার হচ্ছে 4টা √2 হবে আর কি। এখানে কি হবে, একটা 2 যেহেতু 2টা √2, তার মানে আমাদের 4টা √2 হচ্ছে 4 থেকে আর আগের একটা √2, তার মানে 5টা √2 পেয়ে গেছি। তার মানে আর এর পাওয়ার আর টু দি পাওয়ার 4 সমান -√2 পাওয়ার 5। তার মানে 5 কাটা আর সমান -√2।
তার মানে আর সমান সমান মাইনাস রুট ওভার টু আমরা 1 নং সমীকরণে বসে দিব। 1 নং থেকে বসানোর পরে আমরা কী করব, সেখান থেকে এর মান নির্ণয় করব। তার মানে আর সমান সমান মাইনাস রুট ওভার টু 1 নংয়ে বসিয়ে পাই, তার মানে আর কিউব সমান সমান মাইনাস টু, তার মানে আর এর মানটা বসা দিব, এই সমান আর মাইনাস টুর উপরে কিউব, আর এই পাশে মাইনাস টু থাকে, মাইনাস রুট টুর উপরে কিউব, ওই পাশে থাকে মাইনাস টু, তার মানে এ ইন্টু মাইনাস টু বাই, আর নিচে রুট টু 3টা গুণ আছে, তার মানে এই পাশে আসলে 3টা রুট আমরা গুণ লিখে দিব। এরপরেও আমাদের উপরে থাকে টু, একটা টুকে আমরা লিখতে পারি সাধারণত 2টা রুট টু, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস থাকে 1/√2। এটা হচ্ছে আমাদের এর মান। এরপর আমরা প্রশ্ন দিকে নিব। আমাদের প্রশ্নে বলছে কি 12তম পদ কোনটি? সুতরাং 12তম পদ হবে আর 12 - 1, তার মানে এর মান 1/√2, আর এর মান হচ্ছে -√2/2 পাওয়ার 12 - 11 মানে হচ্ছে 12 - 1 মানে হচ্ছে 11, তার মানে আমাদের এখানে হচ্ছে -√2, যেহেতু -11টা √2 আছে, তার মানে আমাদের মাইনাস লিখে নিব। এরপরে আমাদের √2টা কাটা যাবে। একটু সবাই এগুলো খুব মনোযোগ দিয়ে করুন, আর প্রতিটা অঙ্ক সিরিয়াল থেকে করতে হবে, একবারে প্রথম এপিসোড থেকে করলে তাহলে আমাদের অঙ্কগুলো মনে থাকবে। 1/√2, তারপরে মাইনাস √2 পাওয়ার 11, তারপরে নিচে উপরে আছে -11টা√2, আর 11টা √2, আর নিচে আছে একটা √2, তার মানে এখন আমাদের থাকবে কত, মাইনাসের 10টা √2 থাকবে, একটা কাটা চলে যাবে, তার মানে মাইনাসের √2 পাওয়ার কত, 10 থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 12তম পদ, এবং এরপর এটাকে আমরা লিখতে পারবো, এটা ক্যালকুলেটরে দিলে আমরা দেখবো যে এটা আসবে -32 আসবে, -32 আসবে। আমাদের উত্তর হচ্ছে -32। জি। এরপরে আমাদের সর্বশেষ অঙ্ক, এই 23 নম্বর সৃজনশীলের সর্বশেষ অঙ্ক আমরা খ হতে পাই এ এবং আর এর মানগুলো। অর্থাৎ প্রথম পদ এ সমান সমান হচ্ছে 1/√2, প্রথম পদ এ সমান সমান আসবে, একটু সময় নিচ্ছি আমি। প্রথম পদ এ সমান সমান 1/√2 এবং সাধারণ অনুপাত আর সমান সমান -√2। আর দ্বিতীয় পদ সমান সমান হবে আর2 - 1, এ এবং আর মান বসে দিব 1/√2 r⁻1, তার মানে -√2, তার মানে √2 কাটা, তার মানে দ্বিতীয় পদ হবে -1, তারপরে তৃতীয় পদ হবে আর পাওয়ার টু দ্য পাওয়ার 3 - 1 সমান সমান, এর মান হচ্ছে 1/√2, আর এর মান আর হচ্ছে √2², -√2², তার মানে মাইনাসের স্কোয়ার থাকলে সেটা হয়ে যাবে প্লাস, আর √2 কাটা, তার মানে দুইটা √2, তার মানে একটা √2 থাকবে, আমাদের অনলি প্লাসের একটা √2 থাকবে, √2 থাকে একটা, হ্যাঁ একটা √2 থাকে। হ্যাঁ, তার মানে আমাদের দ্বারা প্রদত্ত ধারাটির আমরা 3টা পদ পেয়ে গেছি, বাকি আর করা লাগবে না, যেহেতু আমরা 3টা পদ পেয়ে গেছি। সুতরাং ধারাটি হলো আমাদের 1/√2, ধারাটি হলো 1/√2 -1 প্লাস √2 ... মানে এটা হচ্ছে আমাদের প্রদত্ত ধারাটি। এরপরে আমাদেরকে বলছে সমষ্টি নির্ণয় করতে বলতে, আমরা গ নম্বর অঙ্কটি প্রশ্ন দেখে নিব বই থেকে। এখন আমরা যে সাধারণ অনুপাত পেয়েছি সেটা সাধারণত 1-এর থেকে ছোট, তার মানে আমাদের সমষ্টি সূত্র লিখে নিই। প্রথম 60টি পদের সমষ্টি নির্ণয় করবো আমরা এখন।
প্রথম 7টি পদের সমষ্টি সমান Sn সমান সমান S7 হবে A ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n। এইগুলো আমাদেরকে সূত্র আমাদের প্রথম এপিসোডে বলা আছে, তার মানে বাই 1 মাইনাস r, এর মান হচ্ছে 1/√2 আর 1 মাইনাস r আর এর মান হচ্ছে -√2 এর পাওয়ার হচ্ছে 7 সেকেন্ড ব্র্যাকেট আর নিচে 1 -√2। হ্যাঁ, এগুলো জাস্ট মান এবং আর মান বসা দিচ্ছি। এরপরে জাস্ট যেই বাঘ আকারে আছে ও √2 নিচে আছে, আমরা ওই √2কে লিখবো। এরপর আমরা √2 7টা √2 লিখবো। 7টা √2 গুণ আকারে থাকলে এটা হবে কি সাধারণত এই যে আমাদের 7টা √2 লিখলাম আমরা, 3টে স্কোয়ার দিয়ে 6টা আর এমনিতে একটা 7টা, তার মানে আমাদের থাকে কত, স্কোয়ার রুট কাটা গেলে তার মানে 2 দুগুণে 4, 4 8 থাকে 8√2 হবে। -√2 পাওয়ার 7কে আমরা লিখতে পারবো 8√2 হাফ 1 মাইনাস 8√2 8√2 আর নিচে থাকে আমাদের 1 প্লাস √2। 1 প্লাস 8√2 1 প্লাস √2 বাই 1 প্লাস √2 থাকবে নিচে আমাদের। এরপরে জাস্ট আমরা কি করব, এই √2টা বাঘ আকার আছে ওটা বাঘ আকারে লিখবো, তার মানে 1/√2 যেভাবে আছে ওভাবে লিখে জাস্ট গুণ নিচেরটাকে উল্টাই নিব একটু। এরপরে আমাদের ম্যাথটা 1/8√2 আছে উপরে বাই √2, জাস্টটা গুণ করে নিচেরটা উল্টে যায়, ওটা নিচেরটা উপরটা নিচেরটা উপরে চলে যায়, তার মানে উপরে থাকে 1 প্লাস 8√2 আর √2 এর সাথে 1 গুণ করে দিলে √2 প্লাস 2 √2 গুণ করলে আমাদের 2 থাকে। এরপর 2 প্লাস 1 প্লাস 8√2, এখানে আমরা অতিরিক্ত একটা আনছি √2 মাইনাস 2 আনছি আর নিচে √2 প্লাস 2 √2 মাইনাস 2, তার মানে এখন এটা রাখলে নিচে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে, উপরে তার গুণটা করে দেবো √2 1 ইন্টু √2 থাকে প্লাস থাকে 16 মাইনাসের 16 √2 থাকবে আমাদের, 2 থাকে মাইনাসের 2 থাকে, এরপরে থাকবে √8 ইন্টু √2 8 ইন্টু টি আর মাইনাসের থাকবে 8 দুগুণা 16 মাইনাসের 16√2 আর নিচে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এরপর আমাদের উপরে থাকে 15 মাইনাসের 15√2 থাকে, মাইনাসের উপরে 15টা √2 থাকে আর প্লাসের থাকে আর প্লাসের 14 থাকবে, যেহেতু মাইনাসের 2 প্লাসের 16, তার মানে আমার আলটিমেটলি থাকে প্লাসের 14 প্লাসের 14 থাকবে, প্লাসের 14 থাকবে। এখানে এটা মাইনাসের দিয়ে রাখতে আমি খুবই দুঃখিত, এটা আমাদের হবে প্লাসের 14 মাইনাসের 15√2 আর এটা হবে প্লাসের 14 আর নিচে -2, তার মানে আমাদের জাস্ট -2টা দিয়ে গুণ করে দিলে থাকে -2টা দিয়ে গুণ করলে থাকে 15√2, চিহ্নগুলো বদলে যায় 15√2 -14/2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে 23 নম্বর সৃজনশীল।